ভ্যাট বৃদ্ধি করে কি অর্থনৈতিক গতি আনা সম্ভব? আমি মনে করি এটা ওনাদের মডেল হওয়া উচিত না। এটা একটা মানে কিছু যদি আপনি নাই পারেন, আপনি যদি অপদার্থ হয়ে থাকেন, তাহলে এই লাইনে হাঁটা উচিত। কিন্তু আরও কিছু এভিনিউস আপনাকে আনতে হবে যেখানে আপনি অর্থায়ন বা কেন বিদেশ থেকেও তো আপনার অর্থ আনা যায়। তো ওইসব জায়গায় ফোকাস করেন না কেন? আপনার এখন বহির্বিশ্বে বলছে তুমি বর্জ্য ব্যবহার করে তুমি যদি ফিনিশ প্রোডাক্ট বানাও, আমি তোমাকে প্রিমিয়াম দেব, আমি তোমাকে বাড়তি রেটে কিনবো। কিন্তু সেই সুব্যবস্থা আমাদের দেশে নেই, সেই পলিসিগুলো আমাদের নেই। পুরা বহির্বিশ্ব $100 বিলিয়ন অ্যালোকেট করে এই সব কাজের জন্য, যেটা থেকে আমরা পুরোই বঞ্চিত। বিদেশি বিনিয়োগের কথা বলছিলাম, রিসাইকেলের কথা বলছিলাম, এবং নতুন একটি জিনিস আমি দেখলাম, বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইস সরকার। পাশাপাশি আমেরিকার USAID তাদেরও অনেক প্রজেক্ট আছে বাংলাদেশে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এগুলোর প্রভাব কি বাংলাদেশের? হ্যাঁ, দে আর লুজিং কনফিডেন্স ইন আস। আমাদের উপরে যে তাদের আস্থা, সেটা তারা হারিয়ে ফেলছে। আপনি যদি পদে পদে ভ্যাট বাড়ান, গ্যাসের দাম বাড়ান, আপনার কোনো পরিকল্পনা না থাকে, দেখেন ইলেকট্রিসিটি প্রাইস কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। এটা আপনি হেভি ফিউল দিয়ে প্রোডাকশন করছেন, নাকি কোল দিয়ে করছেন, নাকি LNG দিয়ে করছেন, না CNG দিয়ে করছেন, নাকি ন্যাচারাল গ্যাস দিয়ে করছেন। সিদ্ধান্ত নেবে তো সরকার। এখন সরকার এইসব জায়গায় উপযোগী সিদ্ধান্ত নেয়নি বিগত কালে। আমাদেরকে এখন LNG নিয়ে এনে দামটা বাড়িয়ে দিচ্ছে। দামটা বাড়ালে কি হবে? ফ্যাক্টরি বন্ধ হবে, একের পর এক বন্ধ হবে, কর্মসংস্থান হারাবে। তো এটা আমি মনে করি ইটস এ পেইন ফর দি গভর্নমেন্ট। আমি গভর্নমেন্টকে বরাবর ব্লেম করছি না, কিন্তু এখনও যদি আমরা সময় উপযোগী সিদ্ধান্ত নেই, যেমন 2028 সাল থেকে আমরা কিন্তু LNGর নতুন কন্ট্রাক্ট করে ফেলেছি। এটা কিন্তু অনেক, আমি যতটুকু জানি আগের থেকে অনেক কম দাম। তাহলে আগের দাম তো কম থাকা উচিত ছিল, ওখানে কমিশন ইনভলভড আছে। তো আমরা যদি মেনেই নিই 2028 থেকে যে আমরা LNG আনবো, তাইলে আমার নতুন কূপের সম্ভাবনা কই? নতুন কূপের যে কন্ট্রাক্টগুলো কই? আমরা তো ড্রোন কিনছি, মিগ কিনছি, মিসাইল কিনছি ভাঙ্গা ইকোনমিতে। আমাদের তো আমি মনে করি এখানে আরও বেশি কনসেন্ট্রেট করা উচিত। তো এইগুলো আমাদের যখন আমরা ব্যবসায় আমাদের কষ্ট লাগে আর কি। আপনার কষ্ট লাগে, অনেক বিষয় হয়তো আপনি বলতে চান কিন্তু বলছেন না, সেরকম মনে হচ্ছে। কি বলবেন এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? আমাদের নতুন ব্যবসার সম্ভাবনা কি আছে? আমি সরকারকে ডিরেক্টলি বলতে চাই, আপনাদের বড় বড় সিদ্ধান্ততে কস্ট বেনিফিট অ্যানালিসিসটা করে নেবেন। আমরা অনেক সময় ফ্যাক্টরি চালু রাখি লস হলেও, কারণ লস চালু থাকলে লস কম হবে, আর বন্ধ হয়ে গেলে লসের পরিমাণ বেড়ে যাবে। তো সরকারও চিন্তা করতে হবে যে হ্যাঁ, কিছুটা যদি আমি সাপোর্ট দিয়েও, আপনি পেনিসিল দিয়েও যদি বাঁচায় রাখতে পারি, আমার কস্ট কমে আসবে, লসের পরিমাণ কমে আসবে। কিন্তু বন্ধ করে দিলে তো পুরোটাই লস হয়ে যাবে। আর আপনার একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে ওনাকে আরেকটা CIB-তে, এগুলো আমি মনে করি যে এগুলোতে ওনাদের চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া উচিত। আপনি বলছেন যে আরও কনসেন্ট্রেট করা উচিত, ডিসিশন নেওয়া উচিত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চাই। এর আগেও একবার আপনার কাছে জানতে চেয়েছিলাম, এই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা নতুন দল করছে এবং ছাত্র এবং তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনে মদত যোগাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, যেটি তাদের কাজ নয়, অনেক রাজনীতিবিদরা মনে করেন, যেগুলো আমরা পত্রিকাতে দেখছি। আপনি কি মনে করেন? আমি এটা যদি আমার সন্তান হয়ে থাকে, আমি মনে করি তাকে পড়াশোনা করাটা উচিত এবং পড়াশোনা শেষ করে আসা উচিত, যে কোনো কিছুতে হাত দেওয়ার আগে। তবে স্টুডেন্ট পলিটিক্স কিন্তু কোনো বাধা নেই তাদের পলিটিক্স করবার জন্য, কিন্তু তারা যদি দল আর দেশ পরিচালনায় নামতে চায়, তাদের একটা কম্পিটেন্সি এবং একটা লেভেল অফ এডুকেশন ইজ রিকোয়ার্ড।